শাস্ত্রে লেখাই হয়েছে, পতি হয় পরম গুরু, সর্বশাস্ত্রে কয় পতির কথা না শুনিলে ধর্ম নষ্ট হয়। স্বামী নাকি স্ত্রীর কাছে পরম গুরু, নাহলে হয়তো স্বামীর সঙ্গে তেমন ঠিক বনিব না নেই, তার কাছে একবার বলবেন যে পতি হয় পরম গুরু, স্বামীকে অমন কথা বলতে নেই। হ্যাঁ গুরু বলছে, ওকে গরু বললে রক্ষে নেই, গুরু বলছে। খবরদার বাবা, আমি জোড়াত করে বলবো, জোড়াত করে বলবো, রাগের বশেও ভুল করেও বলে ফেলবেন না স্বামীকে গুরু না বলে গরু। গুরু না মানতে পারেন ক্ষতি নেই, কিন্তু রাগের বশে ভুল করে বলা যাবে না গরু বলে। কেন? পাপ বাপ কেউ ছাড়ে না। নারীদের একটা ভালো প্লাস পয়েন্ট আছে, স্বামী যদি যা পুণ্যি করবে তার হাফ পেয়ে যাবে। স্বামী যা করবে হাফ পেয়ে যাবে পুণ্যি, আর যদি পাপ করে নেবে। কেন নেবে না? কেন নেবে না? এটা কেন? আমি তার জন্যই সবকিছু করছি। নেওয়া উচিত তো নাকি বলুন? নেওয়া উচিত তো, ঠিক তো নাকি? হ্যাঁ ঠিক। কিন্তু আমি জানি একদিন যমরাজ আর নারদ মুনি দুজনে বেরিয়েছে ব্রাহ্মণের বেশে। কোথায়? দাপর যুগে নয়, তেতা যুগে। নাম ছিল যার দস্যু রত্নাকর, সবাই জানেন, শুনেছেন দস্যু রত্নাকর। সে কি করে? এই জঙ্গলের মাঝে বসে থাকে, আর সেই পথ দিয়ে যে যাবে তার সব কিছু বিষয় সম্পত্তি তো গেলই, টাকা পয়সা সোনা দানা যা থাকবে যাবে। আবার সবার শেষে না সবকিছু নিয়ে ভাববে কি শালার বেটা যদি গ্রামে বলে দেয় তাহলে তো আমাকে সে মারধর করবে, বলে তাকে মেরে ফেলবে। এত পাপ করছে, এই পাপ করার ফলে চারিদিকে একটা হই হই রব উঠে গেছে যে ওই গ্রামেতে ডাকাত আছে যার নাম হলো দস্যু রত্নাকর। এবার এই যমরাজ আর নারদ মুনি গিয়ে সাধুর বেশে গেছে, ব্রাহ্মণের বেশে গেছে, এ ছিল গাছের ডালে বসে। আর যেমনি কাছাকাছি হয়েছে গিয়ে উনি ধরে ফেলেছে, এই কার কাছে কি আছে দিয়ে দাও। বাবা কে তুমি? বাবা আমি ডাকাত, আমার নাম দস্যু রত্নাকর। বাবা আমরা তো ভিখারি ব্রাহ্মণ, আমাদের কাছে তুমি কি পাবে বাবা? অত বুঝি না, কিছু যদি না থাকে তোমাদের প্রাণ নেব। কেন বাবা? না তোমরা গিয়ে দেখুন গ্রামে গিয়ে বলবে ওইখানে ডাকাত আছে, তারা দল বলবে এসে আমাকে মারবে, তাই তোমাদের মেরে দেবো। তখন ওই নারদ মুনি বললেন, হ্যাঁ গো ঠিক আছে, তুমি আমাদের মারবে, আমরা মেনে নেবো, ঠিক আছে। আগে একটা কথা বলো তো, এই যে তুমি লোকেরকে খুন করছো, ডাকাতি করছো, এটা তো তোমার পাপ হচ্ছে, কাদের জন্য করছো? এই পাপে ফলটা কে নেবে? বলে কেন? আমি যাদের জন্য করছি তারা নেবে। তুমি জানো? হ্যাঁ জানি। তুমি ঠিক বলে, হ্যাঁ আমি তাদের খাওয়াবার জন্য ডাকাতি করছি, ডাকাতি করে নিয়ে গেলে তারা খেতে পাবে, তো তারা পাপের ভাগ নেবে না। শোনো বাবা, একটা কথা বলি শোনো। তুমি বাড়িতে যাও, বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করে এসো, তুমি যাদের জন্য এই সব করছো তুমি জিজ্ঞাসা করে এসো, তারা পাপের ভাগ নেবে। ওরে আমাকে বাড়ি পাঠিয়ে দিয়ে নিজেরা কেটে পড়বে না? খুব ভালো ধান্দা ধরেছো। আরে বাবা আমরা বলছি আমরা যাবো না, এক কাজ করো তুমি তাহলে কোনো কিছু দিয়ে লতা পাতা দিয়ে আমাদের গাছের সাথে বেঁধে রেখে যাও। হ্যাঁ এইটা ভালো যুক্তি দিয়েছো কিন্তু, ঠিক আছে। গাছের লতা পাতা নিয়ে এসে দড়ি পাকিয়ে ওই দুজনকে, যমরাজ আর নারদ মুনিকে দুইজনে গাছের ডালে বেঁধে, গাছের সাথে বেঁধে রেখে যাচ্ছে। প্রথমে গিয়েই বলছে, ছেলেরা বাবাকে বেশি ভালোবাসে না মাকে বেশি ভালোবাসে? বলছে সবই ঠিক আছে, মাঝে মাঝে প্রশ্ন করলে খারাপ নয় কি? আচ্ছা আপনি আপনার কথা বলবেন, আপনার ছেলে বেশি আপনাকে ভালোবাসে না আপনার স্বামীকে বেশি ভালোবাসে? আর আমাদের দিকে একটা কথা বলে, মেয়েরাই বলে কি জানো, বাপ গুণে ছেলে আর মা গুণে মেয়ে নাকি বলে না? তাহলে ছেলে হলে বাবাকে বেশি ভালোবাসে,
আর বাবাও ছেলেকে বেশি ভালোবাসে। কেন কেন বেশি ভালোবাসে? বাবা ছেলে বড় হলে উপযুক্ত হলে আমার খাটনিটা কম হবে, ছেলে উপযুক্ত ইনকাম করবে। কিন্তু এখন উল্টো, এখন মেয়েদেরকে বাবারা বেশি ভালোবাসে। সব জায়গায় নয় অবশ্য, সবার ক্ষেত্রে নয়, ব্যতিক্রম তো থাকবে। গিয়েই এই রত্নাকর গিয়েই বলছে, মা ও মা, মা গো ও মা, এমন ভাবে বলছে যেন সোনার ডালা নিয়ে এসেছে মায়ের জন্য দেবে বলে, অত আনন্দে রাখে। ও মা, কি বাবা, কি হয়েছে, এত আকুলতা কেন? না বাবা, হ্যাঁ বাবার কাছে যাবো, আগে তোমার কাছে জানি। কি হয়েছে বাবা বল। না আমি এই যে তোমাদের খাওয়ানো পালানোর জন্য মানুষ মারি, ডাকাতি করি, খুন খারাপি করি, এতে নাকি আমার পাপ হচ্ছে। বলে হ্যাঁ পাপ হচ্ছে তো, তা আমি তো তোমাদের জন্য করছি, বলো আমার যে পাপ হচ্ছে তুমি পাপের ভাগ নেবে। কি মা বলছে, কি নেব? পাপের ভাগ। হ্যাঁ আমি তো তোমাদের জন্য ডাকাতি করছি, মানুষ খুন করছি, এতে যদি আমার পাপ হয় তোমাদের কি তো নিতে হবে, ভাগ নেব। আচ্ছা বাবা রত্নাকর, আমি তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলাম, সেই গর্ভে থাকাকালীন আমার যে কষ্ট হয়েছে, যে ব্যথা বেদনা, যে যন্ত্রণা হয়েছে, ওরে রত্নাকর, তুই আমার সেই কষ্টের ভাগ নিয়েছিস? পাপ তো দূরের কথা। বলে না, শোন, তুই যখন ছোট ছিলিস তোকে আদর যত্ন করে মানুষ করেছি, তুই না খেলে তোকে আদর করে খাইয়েছি। এখন তুই বড় হয়েছিস, তুই কিভাবে মা বাবার সেবা করবি, কিভাবে আমায় খাওয়াবি, পাপ করবি কি কি পুণ্য করবি তোর ব্যাপার, আমি তোর পাপের ভাগ নিব কেন? তুমি তাহলে নেবে না? ঠিক আছে, বাবার কাছে যাই। বাবা এবার আর অতটা আনন্দ নেই, এবার একটু নিয়েছি। ও বাবা কি হয়েছে? না যারা মানুষ খুন করে, মানুষ খুন করে তার পাপ হয়? বলে হ্যাঁ পাপ হয়। তা মানুষ খুন করলে যদি পাপ হয়, সে তো তার সংসারের জন্যই করছে, করতে পারে, তা সেই পাপের ভাগ তার সংসারের লোকের নেওয়া উচিত তো। রত্নাকর তুই কি বলতে চাইছিস বাবা? তুই, আমি জানি তো তুই কি করিস, কিভাবে ইনকাম করে আনিস, আমি জানি তো, মানুষকে খুন করে ইনকাম করে নিয়ে আসিস, তোর পাপ হচ্ছে, সেই পাপের ভাগ আমি নেব কেন? আরে রত্নাকর, যখন ছোট ছিলি সব দায়িত্ব ছিল আমার, এখন তুই বাবা হয়েছিস, আমি আর তোর বাবা না, তুই আমার বাবা। তুই কি করে এনে খাওয়াবি তোর ব্যাপার, এতে পাপ হবে, পূর্ণ হবে, যা কিছু তোর, আমি ওই পাপের ভাগ নেব। তখন মনে মনে ভাবছে, তাহলে তো সেই সাধু দুজন ঠিক বলেছে। আচ্ছা ঠিক আছে, বাবা মামা নয় নাও নিতে পারে, যাকে ছাড়া আমার এক বিন্দু চলে না, যে আমার সকল কাজের সঙ্গী, কে বলুন তো? আমার নিজের লোক যেটা। অনেকে বলে, দেখবেন এই জগতে অনেক বলেন, লতু তুমি ছাড়া আমি দু চোখে অন্ধকার দেখি, মানে স্ত্রীর নাম লতিকা আর কি, বলে তুই ছাড়া আমি বাঁচতে পারি না, তুমি ছাড়া আমি অন্ধকার। তাকে একবার নিশ্চয় আমার স্ত্রী নেবে, একটু মনে আনন্দ হচ্ছে, আমার স্ত্রী নেবে। যখন গিয়ে তার স্ত্রীর কাছে গিয়ে বললো, হ্যাঁ গো শোনো, হ্যাঁ বলো, আমি যে কিভাবে সংসার চালাই তুমি জানো? আমার জানার প্রয়োজন নেই, তুমি আমায় ভাত খাবারের দায়িত্ব দিয়ে নিয়ে এসেছো, তুমি আমায় কিভাবে খাওয়াবে, কিভাবে রাখবে, সব তোমার ব্যাপার। ও তুমি আগেই বলে দিলে? হ্যাঁ কি হয়েছে? না আমি যে ডাকাতি করে নিয়ে আসি, এখানে মানুষ খুন করতে হয়, তাতে আমার পাপ হয়। আমাকে দুজন লোক বলেছে যে আমার এই পাপের ভাগ কেউ নেবে না। বলো তো তুমি নেবে না? ও কি সুখের কথা, তোমার পাপের ভাগ আমি নিতে যাব কেন?
পাপ পুণ্য, পুণ্যটা নেবো আমি, পাপ তোমার নেবো না। তুমি কিভাবে? তুমি আমার হাতে হাত রেখে প্রতিজ্ঞা করে বলেছো, যদি রং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব। তুমি আমার, আমি তোমার বলেছো, প্রতিজ্ঞা করেছো, 7টি সংকল্প করেছো। যখন আমি তোমাকে 7 পাকে ঘুরেছি, 7 পাকে বাঁধন বেঁধেছি। 7টি পাক মানে 7 পাকে বাঁধা, যে 7 বার ঘোরানো হয়। স্বামীর সাথে স্ত্রীর 7টি সম্পর্ক। অন্নদানে পিতা সম, রতিদানে পতি, পিণ্ডদানে পুত্র সম, পরকালের গতি। রোগেতে ঔষধি সম, সেবাতে দেবতা, জ্ঞানদানে গুরু তুল্য, বিপদেতে ভাতা। এই যে 7 বার ঘোরানো হয় না, 7টা সম্পর্ক স্বামীর সাথে। তাহলে কি প্রথমে কি বললেন? অন্নদানে পিতা সম। তাহলে স্বামী কি হয়? স্বামী বাবা। আপনারা বলেন নাকি স্বামীকে বাবা? বলেননি? বিরক্ত হয়ে গেলে বলে, যখন বারবার একটা কথা বাবা রে বাবা বললে যেন কষ্ট হয় না, বললেই দিতে হবে। আর অন্নদানে পিতার সময় যখন অন্নদান, ওই যে অন্নদানের আমাদের এই সিরিয়াল দেখে দেখে সবাই শিখে গেছে আর কি। ভাত খাবারের দায়িত্ব দেয় না বিবাহের পরের দিন। এই জন্য অন্নদানে পিতা সম। তাহলে স্বামী যদি পিতা হয়, তাহলে স্ত্রী স্বামীর কাছে কে হবে? আর কোন বাবা সন্তান পুরুষ, স্বামী যদি স্ত্রীকে মা বলে সেখানে দোষ হবে না। কখন জানেন? যখন এই আপনাকে সুন্দর করে জায়গা পেতে আসন করে দিয়ে অন্যের থালিটি যখন হাতে করে নিয়ে আসবে, তখন স্বামী যদি বলে ফেলে, দেখ দেখ যেন আমার মা অন্নপূর্ণায় আসছেন, এই অন্যের থালিটি হাতে নিয়ে এলে সেই সময় যদি বলে যেন ঠিকই আমার মা অন্নপূর্ণা, সেই সময় বলা সাজ। তাহলে অন্নদানে পিতা সম, রতিদানে পতি, পিণ্ডদানে পুত্র সম, পরকালের গতি। অন্নদানে পিতা সম, রতিদানে পতি, পিণ্ডদানে পুত্র সম, পরকালের গতি। রোগেতে ঔষধি সম, সেবাতে দেবতা, আর আবার জ্ঞানদানে গুরু তুল্য, বিপদেতে ভাতা। রোগেতে ঔষধি সম, সেবাতে দেবতা, জ্ঞানদানে গুরু তুল্য, বিপদেতে ভাতা। এই তো সাথে পাকে বাঁধা, 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 সাথে পাকে বাঁধা হলো, এই তো সাথে পাকে বাঁধা, সাথে পাকে বাঁধা হলো, এই তো সাথে পাকে বাঁধা, সাথে পাকে বাঁধিতে এই তো সাথে পাকে বাঁধা, সাথে পাকে বাঁধা হলো, এই তো সাথে পাকে বাঁধা, সাথে পাকে বাঁধা হলো, এই তো সাথে পাকে, এই তো সাথে পাকে বাঁধা, সাথে পাকে বাঁধা হলো, এই তো সাথে পাকে বাঁধা।